ফারাক্কা বাঁধের বিরোধিতা করেছিল খোদ ভারতের একজন প্রকৌশলী কপিল ভট্টাচার্য। তিনি ভারত সরকারকে বোঝাতে চেয়েছিলেন এই বাঁধগুলো কোনো এক সময় হয়ে উঠবে মৃত্যু ফাঁদ। হলো ঠিক তাই। ফারাক্কা, তিস্তা বাঁধ সহ অন্যান্য যে সকল বাঁধ নির্মাণ করা হয়েছে তার ভয়াল থাবায় বাংলাদেশের মানুষের জনজীবন আজ বিপন্ন। গর্ভবতী নারী, শিশু সহ হাজার হাজার মানুষকে বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। অনাহারে দিন যাপন করছে লক্ষ লক্ষ মানুষ। ভারতের এই পানি আগ্রাসনের ফলে অস্তিত্বের হুমকিতে পড়েছে সমগ্র বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর সব সুযোগ সুবিধা ভোগ করার অধিকার কি ভারতের একার? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই দুইটি দেশের ভেতর দিয়ে যে নদীগুলো বয়ে গেছে সেই সকল নদীগুলো কোনো একটি দেশ একা ভোগ করতে পারবে না। কিন্তু কোনো আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে ভারত বছরের পর বছর এই সকল নদীগুলোকে একচ্ছত্রভাবে দখল করে রেখেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়ে প্রবাহিত 54টি নদীকে অভিন্ন নদী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু প্রথম আলোর একটি রিপোর্টে বলা হয়েছে স্বীকৃতি না পাওয়া নদীর সংখ্যা প্রায় 2 শতাধিক। এবং দুঃখজনক ব্যাপার হলো প্রায় সবগুলো নদীতেই ভারত তার সুবিধা অনুযায়ী বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে রেখেছে। খরা মৌসুমে জোরপূর্বক বাঁধগুলোর সাহায্যে পানি আটকে রেখে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করছে। এবং বর্ষাকালে যখন সমস্ত দেশ বৃষ্টির পানিতে টইটুম্বুর, ঠিক সেই মুহূর্তে ভারত তার সীমান্তের বাঁধগুলোকে খুলে দিয়ে নিজেদের দেশকে বন্যার হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। অথচ বাঁধের বিপুল জলরাশি মুহূর্তেই ভাসিয়ে দেয় বাংলাদেশকে। সেই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নাই। এমন দুমুখ নীতির মাধ্যমে বছরের পর বছর ভারত বাংলাদেশের উপর চালিয়ে যাচ্ছে নির্মম পানি আগ্রাসন। ভারতের এই পানি আগ্রাসনের ফলে বিপর্যস্ত এবং বিধ্বস্ত পুরো দেশ। আসুন আমরা দেখি ভারতের এই পানি আগ্রাসনের ফলে কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। শুধুমাত্র ফারাক্কা বাঁধের সাহায্যে পদ্মা নদীর পানি আটকানোর ফলে প্রতি বছর বাংলাদেশকে 300 কোটি মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হতে হয়। পরোক্ষভাবে এই ক্ষতির পরিমাণ দাঁড়ায় আরও কয়েক গুণ বেশি। এছাড়াও পদ্মা নদীর পানি আটকে রাখার কারণে বাংলাদেশের কৃষি, শিল্প, মৎস্য সহ প্রায় সকল খাতেই বিপুল পরিমাণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়। বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় সবগুলো নদীতেই বাঁধ নির্মাণ করে রেখেছে ভারত। অবৈধভাবে দেওয়া এই সকল বাঁধ বাংলাদেশের অর্থনীতিতে কত হাজার হাজার কোটি টাকার ক্ষতি করছে সেই হিসেব আপনাদের উপরে ছেড়ে দিলাম। পদ্মার পানি আগ্রাসনের ফলে বাংলাদেশের উত্তর অববাহিকা, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ আশপাশের যে অঞ্চল রয়েছে তা মরুভূমিতে পরিণত হতে শুরু করেছে। খরা মৌসুমে এই সকল অঞ্চলে দেখা দিচ্ছে তীব্র পানির সংকট, যার ফলে ওই সকল এলাকাতে তখন ফসল চাষ করা দুঃসাধ্য হয়ে পড়েছে। এছাড়াও এই বাঁধগুলো দেওয়ার ফলে পদ্মা, মেঘনা, যমুনা সহ বাংলাদেশের প্রধান নদীগুলোর প্রশস্ততা এতটাই কমে গিয়েছে যে নদীগুলোকে এখন খালের মতো মনে হয়। দেশের প্রধান নদীগুলোর এই অবস্থার কারণে ছোট এবং মাঝারি নদীগুলো প্রায়ই শুকিয়ে গেছে, আর যেগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো মৃতপ্রায় এবং বিলুপ্তির পথে। এই কারণে ভারত থেকে ছেড়ে দেওয়া বিপুল পরিমাণে পানি এই নদীগুলো ধরে রাখতে পারছে না, যার ফলে প্রায় প্রতি বছর বাংলাদেশে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এসব কিছু মিলিয়ে ভারতের পানি আগ্রাসন রুখে দেওয়া এখন সময়ের দাবি। দীর্ঘ 15 বছর যাবৎ একটা মেরুদণ্ডহীন সরকার ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য বছরের পর বছর ভারতের চাটুকারিতা করে গিয়েছে। বিগত সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের এই ন্যায্য হিস্যার দাবিতে কখনোই মুখ খোলেনি। নতজানু পররাষ্ট্রনীতির কারণে যে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের মানুষ, এখন সময় এসেছে আমাদের প্রাপ্য পানির হিস্যা বুঝে নেওয়ার। তাই আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে ভারতকে বাধ্য করতে হবে আমাদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার। আসুন আমরা সবাই সোচ্চার হই ভারতের এই পানি সন্ত্রাসের বিরুদ্ধে। সকল বন্যার্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।